আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, মানুষ রে তোমাদের মঙ্গলের জন্য আমি আল্লাহ দুইটা নিয়ামত দুইটা কুদরত দুনিয়ার জমিনে পাঠাই দিলাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। কোরআনের সাথে কারো কোনো দুশ্মনী আছে? তো কোরআন শুনে চুপ করে বসে থাকেন কেন? জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে ইবনে সুনান, আমার বন্ধুগণ ইবনে সুনানের মধ্যে পাওয়া যায়, মুহাদ্দিসিনে কেরাম লেখেন আল্লাহর কোন বান্দা যখন একবার আল্লাহ বলার জন্য জিহ্বাকে নাড়াচাড়া দেয় আর যদি বলি ফেলায় আল্লাহু আকবার, আল্লাহ শব্দটা বলে একবার, তো আল্লাহ তাআলা খুশি হয়ে এই বান্দা বান্দির আমলনামায় 12,000 নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নেকি দিতে কিপটামি করে না, আর আপনি আল্লাহ বলতে কিপটামি কেন করবেন? বলেন না সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এবার একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে না কমে? একথা কার? জোরে বলেন কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আস্তে হয় না জোরে হয়? জোরে বলেন আস্তে হয় না জোরে হয়? আরেকবার বলেন আস্তে হয় না জোরে হয়? একটু আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। না না এখনো হলো না, সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। পিছনের বাপ ভাইরা অন্তত পজিশন ঠিক করে বসেছে, কারণ বৃষ্টি কখন আসে বলা যায় না। বৃষ্টি আসলে ঝাপটি দৌড় মারবে। কথা কথা জোরে বলে ভাইয়া, একটা কথা মনে রাখবেন, পুরান চাউল ভাতে পারে। আমি কিন্তু কৃত্রিম উপায়ে বক্তা না, ক্যাসেট শুনিয়া ওয়াজ করি, মুখস্থ করি, এই করিয়া বক্তা হইছে না। বর্তমান জামানা কিন্তু কঠিন জামানা, এটা কম্পিটিশনের যুগ। যদি ভিতরে আদনা সে আদনা সালান না থাকতো, এই যুগে ওয়াজ করি খাওয়া এত সস্তা। কথা কয় এত সস্তা ভাই, কি করবো ভাই, গরিব মানুষ, গরম লাগতেছে। আর এই কাম করি খাওয়া, আমার এই কাম কষ্ট হচ্ছে। একটা কথা মনে পড়ে গেল, রসিকতা স্থলে একটু বলি দেই, মুখস্থ রাখবে। এক পরিবার পরিকল্পনার লোক গেছে এক স্তরে অডিট করতে, কোন পরিবারে কোন সংসারে কয়টা ছাওয়া, কয়টা ছেলে। তো মনে করেন যে কাকিনা বা ওই মহিপুরের গঙ্গাচড়ার সেই সর এলাকার ঢুকছে, ঢুকে এক ঘরে ভুলকি দিয়ে নজর করে দেখে এক ঘরে 17টা। এক ঘরে কয়টা? আরে কথা কয় না, 17। অফিসারের মাথা গেছে গরম। অফিসার কয় সর্বনাশ, আইলাম অডিট করতে,
এক ছেলে এক মেয়ে, এটাই হলো সরকারের পরিকল্পনা। ওহন দুইটা উল্টার উল্টা, ডবল উল্টা, এক গড়ে 217 বার। অফিসার আবার চিন্তা ভাবনা করে দেখতেছে, মনে হয় বাচ্চা মিল্লা জন্মাইছে এতদিন। লোক অফিসার আবার মাথা আর একটু ঢুকাই আরো ভালো করে জিজ্ঞাসা, তোকে বাচ্চা চাই খুব তো 17টার মধ্যে একটা ছিল গার্ডের। এটা গেরিটা বেহা দিয়া বেহা করে ডাক দিয়ে কইতেছে, আঙ্গ চাচাই করতো না বাহি সব। মোর চাচা নাই, মোর বাপই সব। অফিসারের মেজাজ আরো গরম গেছে। এবার ডাক দিয়ে বলতেছে, তোর আব্বা কই? খেতে গেছে। রংপুরি ভাষায় বলে দোলাবাড়ি গেছে। কোনটা গেছে ভাই? দোলাবাড়ি। তোর বাপের ডাকা। এবার ওর আব্বা আসছে, আসার পরে সারেক দিকে বলতেছে, স্যার গরিবের বাড়ি হাতির পা স্যার, স্যার এই অবলায় আসছেন স্যার, কি স্যার কি খবর? তো অফিসার বলতেছে, গপ্প টপ্প পরে আগে বলো এগুলো কি সত্য মা? বলে হ্যাঁ 17টায়, আমার পেটে আর একটা আছে, আসতেছে। তো অফিসার বলতেছে, আচ্ছা তোমার কাম কি, তুমি কি কাম করো? সরল মানুষ তো ফট করি বলি ফেলাইছে, দোয়া করেন স্যার আল্লাহর রহমত এই কামই করি। স্যার দোয়া করেন আল্লাহর রহমত এই কাম। তা আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, শরীয়তপুরি শীতের সিজনে তুমি ওয়াজ করো, গরমের সিজনে তুমি কি করো? আমি বলবো যে দোয়া করেন বাবাজি আল্লাহর রহমত আমি এই কামই করি। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ঘন্টাখানি সময় দিবেন বাবা, পিছনের বাবারা কি দিবেন? তা আমি বলেছিলাম পিছনের বাবার একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। না মোটামুটি আওয়াজ আছে, আবার বলেন আল্লাহু আকবার। মানে আজকের মাহফিলে এমন ভাবে বসছে যে আলু গাড়ে না, আলু গাড়া ভাই, আলু গাড়ে না, আলু গাড়া, হল্যান্ডার আলু, দেশি আলু, কাং আলু, মানে এক এক রকমের আলু এক এক সাইজে বসছে ভাই। কষ্ট হচ্ছে আপনাদের? এবার পিছনের বাইরে আবার একটু বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের ভাইরা জোরে সরে বলেন তো আল্লাহু আকবার। দেখছেন সামনের ভাইদের পাওয়ার কত? কোরআন হাদিসে যত সামনে থাকবেন, আলেম ওলামার যত সামনে থাকবেন, তত ঈমান বাড়বে। কিন্তু এক দলের আবিষ্কার হয়েছে, এরা চাচ্ছে, ষড়যন্ত্র চালাচ্ছে, মৌলবি থেকে দূরে থাকো, মাদ্রাসা থেকে দূরে থাকো, তাবলীগ থেকে দূরে থাকো, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে দূরে থাকো। কোনদিন তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না। এই দেশ আলেমদের দেশ, আল্লাহ ওয়ালাদের দেশ, ওরাই দূরে সরে যাবে, বাঙালি মুসলমান দূরে চলে যাবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা কি আলু গাছ বেড়াচ্ছেন? তোমরা তিনজন আলাদা বসছেন, আবার গপ্প করছে, একজন আর একজনের কাছে সরি যাও। হ্যাঁ ভাই এদিক মিলি বসো, হ্যাঁ আগিয়ে এসো, আগিয়ে চাষা মোর কি সুন্দর করে ডাকা আছে, আগিয়ে এসো, আগিয়ে এসো। আজ মিলি গেছে বক্তা শ্রোতা, কথা কন ঠিক কিনা? ওরে মিলিবে যখন তোমার আমার মন, মিলিবে যখন, নাচো না আমিও জানি, কিন্তু আসলে মাজায় ব্যথা। কথা কথা মাজায় কি কেন এগুলো কইছিল? এক নববধূ কইছিল যে নাচতে আমিও পারি, কোমরে আমার ব্যথা। তখন হোর কইতেছি কোমরে ব্যথা মানে বাহুরে চাইয়া রয়েছে। যখন মন মিলে যাবে তখন দেখবেন কিসের ঝড় বৃষ্টি, কিসের রাত্র, কিসের দিন। আল্লাহর প্রেম এমন ভাবে ইমানের মজমাকে জমায়ে দিবে, ফজর হতে মন চাইবে কিন্তু উঠতে মন চাইবে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর।
তো বলেন, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? আরেকবার বলেন দেখি তো কেমন বাড়ছে, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ভাইয়া মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতে হবে, আবার একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলা এটা বলতে হবে, কোরআনে নির্দেশ আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদু আসসালাম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদু আসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का और आशिकों का काम है। या अय्युहल मुद्दत्तिर कुम फअन्ज़िर व रब्बका फकब्बिर। আল্লাহ তার নবীকে কখনো আদর করে ডেকে বলেছেন, ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের পক্ষে ঘোষণা দেন, তাকবীর দেন। এখন বলেন, যেখানে বিশ্ব নেতাকে আল্লাহ নিজেই তাকবীর দিতে বলেছেন, সেখানে আমরা বিশ্ব নেতার অনুসারীকে কেউ যদি বলে আল্লাহু আকবার বলা যাবে না, আমরা বলবো তোমাদের কথা চলবে না, তাকবীরই চলবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? জোরে ক, কার নামের জিকির করা? আল্লাহ নিজে বলছেন, তোমরা যারা আমাকে ডাকো, সকাল বিকাল যারা জিকির করো, আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দিও। এটা কার কথা? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। মাদ্রাসার ছাত্র যারা আছেন, আলেম বাবারা যারা আছেন, আমাকে একটু সাহায্য করবেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা কোরআনে আছে না নাই? যারা বলেন আছে না নাই? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى পড়েন আসমাউল। এতগুলো মানুষ পড়তে চান না, না জানলেও গুনগুন করেন, গুনাহ মাফ হয়ে যাবে। বলেন না আসমাউল, আবার আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলল, তোমরা আমাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও, কিন্তু আমাদের সমাজে কিছু পীর মুরিদের আমদানি হয়েছে। এটা আপনাদের আদিতমারি, হাতিবান্ধা, লালমনিতে নাই। যা আছে সব আঙ্গ ফরিদপুরে, মুন্সিগঞ্জে, গাজীপুরে, নারায়ণগঞ্জে আছে, এই দেশও নাই। দেখবেন যখন উরুসের ডেটায় নারী পুরুষ সমানে কি কায়দা করে আল্লাহর সুন্দর নাম খুঁজা ভাই, এলাকা বাহের নাম ধরে ডাকে। বাবা আজ বাগা বাংলেং নিং দান কালেগ রইশাম তোলিং গাছ ধগ লাগাতে ও বাবা ও যেটি আসতে করবো মনে করবেন যে হেডি হেডি ডরাই লেগে ইমানি আন্দোলন কথা আসতে বলতেছে। জোরে কথা বলো ঠিক কিনা? আইলাং না বাবা আইলাং না
বাস্তব না বাস্তব? এটি যদি হয় জিকির, তাইলে জামুকুর এগুলো জিকিরের নামে তামাশা। এটির কথা বললে বলে তোমরা মারেফত চিনো? এই বেটা, মারেফত শব্দের অর্থই হইল গোপন। তুই গোপন জিনিস প্রকাশ করস কে? কথা কথা আগে হইলো শরীয়ত, তারপরে হলো মারেফত। আগে হইলো দুধ, তারপরে হলো ঘি। আগে হইলো দুধ, তারপরে হলো মাখন। দুধ ভালো হইলে ঘি ভালো হইল, দুধ ভালো হইলে মাখন ভালো হইল। দুধই তোমার ভালো না, তুমি কেমনে গ্যারান্টি দাও যে আমার মাখন ভালো? তোমার মাখনের মধ্যে তো কাদিয়ানীদের দালালিও থাকতে পারে। তোমার ঘিয়ের মধ্যে নাস্তিক মুরতাদদের এজেন্ডার বাস্তবায়নের চক্রান্ত তো থাকতে পারে। তোমার মাখনের মধ্যে দাদা বাবুদের পাঁচটা গোলামীয় সংমিশ্রণ থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? জিকির করতে হবে একমাত্র আল্লাহর নামে, রাসূলের নামেও জিকির জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? জিকির করবে সৃষ্টিরা স্রষ্টার নামে। কার নামে? স্রষ্টার নামে। নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে বাজা, মনটা চায় কিছু সময় দিতে। ছোট ভাই, তুমি যদি এরকম আমার সামনে বারবার খালি যদি বুড়ো আঙ্গুল নাড়াও, আমার মুসিবত। তুমি এটা হিট করে দে, চুপ করে বইয়ে থাক। আমি এটা পছন্দ করি। লাড়ালাড়ি করলে এটা আমার ভাল লাগে না। বউ, তুমিও বউ। হ্যাঁ, ও বাতাস করতেছে বারবার, কেমন দেখতেছে। আল্লাহের খেদমতে বরকত দিও। একটা এরকম একদিন বাতাস করতেছে, দেখি হে দিক হে দিক কালকা কালকা মারা দেখা যায়। আমি আপনার পিছনে কারো বাতাস করতেছি, আমি লাগবো না তোর বাতাস। কষ্ট হইতেছে ভাই, মনটা খুললে কিছুক্ষণ কথা কইতে দেন। চলবো কি চলবো না? এই যুবক ভাইরা কথা বলো, চলবো কি চলবো না? তাহলে দেখ তো ঘুমাইছেন নাকি? নারায়ে তাকবীর। তাহলে কয়টা নির্দেশ দিচ্ছেন আল্লাহ? ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে কয়টা কাজ করতে বলেছেন? মুহতারাম হাজিরিন, হাসি খোরাক দেওয়ার জন্য আসি নাই। আলেমরা বসা আছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই আয়াতই যথেষ্ট ইমানদারদের আল্লাহওয়ালা হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার আল্লাহ পাকের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নাম্বার নির্দেশ, ও ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। এটা কয় নাম্বার? দুই নাম্বার, ওয়া কুনু মা'আস সাদিকিন। পড়েন না, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। কাকে ভয় করতে হবে? যারা বলেন কাকে? আর কি নির্দেশ? দ্বিতীয় নম্বর নির্দেশ হলো ভয় করনেওয়ালা। এখানে সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওনার কথাটা নকল করেছেন ফকিহুন নাফস রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এখানে ওয়াকুনু মা'আস সাদিকিনের অর্থ হলো মুমিন লোকের সাথে ওঠা বসা করো। মুমিন লোকের সাথে কি করো? ওঠা বসা করো। আল্লাহ ওয়ালাদের সাথে ওঠা বসা করো। নেক লোকের সোহবতে যাও। সুবহানাল্লাহ বলেন। লোহা যতক্ষণ পরশ পাথরের ছোঁয়া না পাইলে লোহা দামি হইতে পারে না। লোহা যখন পরশ পাথরের ছোঁয়া পাবে তখন এটা দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নিজে নিজে আল্লাহকে পাওয়া যাবে না, একজন আল্লাহওয়ালার সোহবতে যাইতে হবে। ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ? আল্লাহওয়ালার সোহবতে গেলে বাতিনি চোখ খুলে দিব কেডা? ভিতরের চোখ খুলে দিব কেডা? আল্লাহ পাক ভিতরের চোখ খুলে দিব। কেমন করে আল্লাহ ভিতরের চোখ খুলে দেয়? আমার ভাইরা 2 মিনিটে কথাটা বলি। নাম শুনছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি? নাম শুনছেন না? কথা করে নাম শুনছেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন। বাজানো এত বড় সূর্যমোহর আলেম ছিলেন। ও বাজান,
যাকে আমরা মেনে চলি, যার অনুসারী আমরা, এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবদ্দশার একটা ঘটনা এরকম পাওয়া যায়। ও বাজান, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাঝে মধ্যে অনেক সময় নাস্তিক মুরতাদেরা, কোরআন বিরোধীরা, নবী বিরোধীরা, হাদিস বিরোধীরা, ইসলাম বিদ্বেষীরা নানাবিধ প্রশ্ন করে তাকে আটকানোর চেষ্টা করত, কিন্তু কোনদিন কোন নাস্তিক মুরতাদ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফেল করতে পারেন নাই। ইমাম আহমদ ইবনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আটকায় রাখতে পারেন নাই। কেমন করে আটকাইতে পারেন নাই? ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায় দিই বাজানো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে প্রতিদিন ওনার হুজরাখানায় হাজার হাজার মানুষ, শত শত মানুষ বিভিন্ন মাসলা মাসাইলের সমাধানের জন্য আসা যাওয়া করতে। একদিন 40 জন লোক একই সাথে যখন বাজান এসেছে, একজন খ্রিস্টান পাদ্রীর মাথা গরম হয়ে গেছে। আমিও তো একটা ধর্মীয় পাদ্রী, আমার বাড়িতে মানুষ এতবার যাওয়া আসা করে না, আমাকে তো মানুষ বছরে একবার দাওয়াত দেয়, আমাকে কেউ 6 মাসে একবার দাওয়াত দেয়, আমাকে কেউ মাসে একবার দাওয়াত দেয়, কিন্তু এই হুজুর কেমন হুজুরে যাওয়া লাগে না। হুজুরের কাছে দেশ বিদেশ থেকে লোকেরা আসে। আরে বন্ধু, এই খ্রিস্টান পাদ্রীর ভিতরে কেমন জানি ঈর্ষণীয় ভাব চলে আসলো। খ্রিস্টান পাদ্রী এবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওনার ধর্মের আরো কয়েকজন খ্রিস্টানকে ডাক দিয়ে বলে, এই মোল্লার পরিচয়টাকে একটু খুলে বলো তো দেখি। অবাজান খ্রিস্টান লোকেরা ডাক দিয়ে বলতেছে, ইনি একজন ধর্মীয় যাজক, ইনি ইনার ধর্মের বড় আলেম, এই জন্য লোকেরা তার কাছে বেশি যাতায়াত করে। বলি কেন যাতায়াত করে? বলে যদি কোনো সমস্যা হয়ে থাকে ইনি কোরআন হাদিস দিয়া সমাধান করে দেয়। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে, প্রশ্ন করলে কি প্রশ্নের উত্তর দিতে পারে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, প্রশ্নের উত্তর দিতে পারে। এবার ডাক দিয়ে বলে, তাইলে আমি দেখব নুমান ইবনে সাবিত ইমাম আজম আবু হানিফা কত বড় শিক্ষিত, কত বড় পণ্ডিত, আমি তারে প্রশ্ন করব। একটু খেয়াল করে শুনবেন বাজান, অনেকদিন পর লালমনিতে আমি এসেছি, দিনটা নরম করে দিবেন বাজান। আমার বন্ধুগণ কিছুক্ষণ পরে দেখবেন এই জমিন শুদ্ধ কান্নাকাটি করবে, মনে হবে জমিন শুদ্ধ কান্নাকাটি করতেছে। ও বাজান, এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি চুপচাপ করে যখন ঘুমের মধ্যে যাবে, উনি যখন বিশ্রামে যাবেন, কাইলুলা করবেন, একটু আরাম করবেন, বিশ্রাম নিবেন। বাজানো দরজা লাগাইলেন, ঠিক ইন মিন টাইম যখনই হুজুর চোখ লাগাইবেন, তখনই এই ইহুদি পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী আস্তে করে আমার বন্ধুগণ হুজুরের কামরার দরজার শিকল নাড়া দিল। আমার বন্ধুগণ দরজার করা নাড়া দিল। হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুর শুধু জবান দিয়ে শুধু এতটুকু বললেন, এইটা কি কোনো কথা হইল নাকি? এই সময় আবার কে ডিস্টার্ব করলো? হুজুর কিন্তু বিরক্ত হয় নাই। আরে বন্ধু, এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আস্তে করে দরজার কাছে যাইয়া আমার বন্ধুগণ দরজার যখন খিল খুললেন, দরজার খিল খোলার পর খ্রিস্টান পাদ্রীকে দেখে উনি চিনে ফেললেন, ইনি বিধর্মী মানুষ। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন, ভাই কি চান? কি জন্য এই সময় আমাকে ডাক দিলেন বলেন তো দেখি, কি খেদমত আপনার করতে পারি? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়, হুজুর আসছিলাম আপনাকে প্রশ্ন করার জন্য, কিন্তু আপনাকে দেখে আমি প্রশ্ন ভুলে গেছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আসলে কিন্তু বলে নাই, এটা একটা শয়তান গেছে গেছে। তো হুজুর এবার ডাক দিয়ে কইতেছে, মনে হইলে আবার আই। আর আমরা হইলে কি কইতাম? সাতার প্রশ্ন করতেছ হবে, আরামের গুন্ডা ঘুমাইতে গেছিলাম, আবার ওহন মনে নাই, যাও পাগল ছাগল, এরকম কইতাম না? হুজুরে দেখেন, যার এলেম বেশি তার ওজন বেশি।
কতক্ষণ ঠিক কিনা? আমার শাইখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যতদিন যত কিছু লিখে দিতে বলছি, কোনদিন হুজুরে লেখে নাই ইতি মাওলানা শাইখুল ইসলাম অমুক তমুক আহমদ শফি। হযরতে লিখতেন মৌলভী আহমদ শফি। আর আমরা তো মনে করেন একটু জনপ্রিয়তা হইলে নামের আর টাইটেলের শেষ নাই। সুলকানি, খাইজানি, ফাসরানি, একজিমা, দুনিয়ার কিছু। পিসাব গেছে টাঙ্গাইল ওয়াজ করতে, ওয়াজ শেষ, অন রাত করে আবাসিক হোটেলে শুইব। ম্যানেজারের কাছে যাই একটু দেখ সিট, হোটেলে সিট আছে নি। তো ম্যানেজার গেছে, খাদেম গেছে আর কি। তো হোটেলের ম্যানেজার কইতাছে সিট লাগবো, বলে হ, কেডায় থাকবো নাম কন। তো ম্যানেজারের পিসাবের টাইটেল প্রথম কইতাছে কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, গাউসুল আজম। এই কইতে কইতে 22টা কইছে। হোটেলের ম্যানেজার খাতা বন্ধ করে কয় এতলা লোকের সিট নাই। পরে ম্যানেজার মানে হুজুরের খাদেমে যায়, হুজুর সিট নাই। একজনের সিটও নাই। পরে যায় একজনের সিট দিতে পারবেন, খালি হুজুরে দম যাইব। পরে হুজুরে রয়েছে সকালবেলা হোটেলের মালিক দেয় যে বোমা পিসাব নিচে হুইয়া মশার কামড় খাই আরো বোমা হয়ে গেছে। ম্যানেজারের এরকম একটা জগৎ বিখ্যাত বিশ্বাস রে তুই এই রুমে দিস, বালা রুম দিতে দিতে চাইছিলাম, কিন্তু ওনার খাদেমে যতলা নাম কইছে আমি ভাবছি 22 জন হইব, এলাকা ডরে চুরি কইছি এতলা সিট না। তা আমাকে নামের টাইটেল এরকম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। পাসপোর্ট নাই, হ্যাঁ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। পাসপোর্ট নাই, হ্যাঁ ইন্টারন্যাশনাল বলে বক্তা। 27 বছর ধরে সুঙ্গায় হুক দেই, অহন লুঙ্গি হইরা এই রুমে দেখছেন এরমই রয়েছি। জিন্দিগিতে কোনোদিন নিজের মনে করিনি যে বক্তা। এটা যেদিন মনে করবো সেদিনই দেখবেন কণ্ঠ নষ্ট হয়ে গেছে। কথা কথা আমি মনে করি যে আমি কথা বলতে পারি না, আল্লাহ আমারে কথা বলা যোগ্যতা আমার নাই, আল্লাহ আমাকে বসায় দেয়, আমি কথা বলতে পারি আল্লাহর দয়া। এটা কার দয়া? জোরে বলেন কার দয়া? আল্লাহর দয়া। যে আল্লাহ কথা বলাইতেও পারে, ওই আল্লাহ বোবা বানাও দিতে পারে। ঠিক কিনা বলেন? সক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? তো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ শুনতাছেন তো নাকি ভুলে গেছেন গা? হ্যাঁ, হুজুরে কয় ঠিক আছে, মনে হইলে ইয়াদ হো যায় তো ফের আয়েঙ্গে। ইয়াদ যখন হইব আবার আয়েন। নাস্তিকে গেছে, যাওয়ার পরে কতক্ষণ বাদে আবার যখন হুজুরের ঘুম লাগিয়ে গেছে আবার গেছে। এরকম আমার জীবনে একটা ঘটনা ঘটছে। আমারে রেস্টে দিব, 2 ঘন্টা পরে আমার ওয়াজ। হুজুর আপনি রেস্টে থাকেন, এই যে বাইরে পাহারাদার রাখলাম, কোনো সমস্যা হলে কই। তো বাইরে খাদেম হেদারা রয়েছে, মাঘ মাসে জারের মাসও লেপটা কম্বলটা গায়ে দিয়ে হবাই হইছি, ঘুমটা লাগিয়া বইছে আর কি। এই সময় এই বাইরে ছেড়াটা। তা আমি দরজা খুলছি, দরজা খোলার পরে আমি কি হয়েছি, না হচ্ছে কোনো সমস্যা কিনা। আমি কই সমস্যা হইলে তো আমি কম, তোর ডাক দম মানবি যারা বিধির বিধান মানবি যারা, বিধি দিবি তাদের ডাকে সারা। ও ডাকে দিলে সারা হবি পাগল পাহারা। ওরে পাগল পাড়াতে কেউ হবে ঘর হারা, কেউ হবে রাজ্য হারা। কথা কন ঠিক কিনা? ওরে বিধির বিধান মানবি যারা বিধি। আরে বাবা, আমগো বাংলাদেশে একটা বেরিয়া ছিল না, মমতাজ, 2 বার এমপি হয়েছে। এই বছর কপাল লাল বাতি জ্বলে উঠছে, ঠাডা পড়ছে আর কি। পড়ার পরে এই বেটা সাংবাদিক, এই বেটি সাংবাদিক সম্মেলন করে কইতেছে যে জাতি আমাকে চিনল না। তা জাতি তোরে চিনে নেই, এখন কি করুন লাগবো? এবার পরে সাংবাদিক সম্মেলন করে কয় এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আগেরটাই করে খাবো। মানে হ্যাঁ, আগে আলো বাদর মা বড় গান গাইতো,
অহন আবার এই হাটু বাজারে গান গাইবো। আরে বেরি তোর কপাল বালা যে আমগো দেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তোরে দয়ার নজর দিয়া নরম গদির মধ্যে জাতীয় সংসদের পবিত্র স্থানে তোরে বসাইছিল, নাইলে তুই বয়াতির মাইয়াই থাকবি, 100 বার এমপি হইলো মন্ত্রী হইতে পারবি না। কথা কম ঠিক কিনা? আরে বাবা রে বাবা, এই বেটি 2 বার এমপি হওয়ার পর হুজুর গো বোনও হই না, হুজুর গো বোন হই না। শেখ হাসিনা যেভাবে কাপড়টা লাড়া দিত, হ্যাঁ রে ও দেখছি আমি এইভাবে কাপড়টা লাড়াই। দেখবেন শেখ হাসিনা থামো থামো, খালি তুমি টিস্যু দিয়ে বড়াই দিও না। এই শেখ হাসিনা যেরকম ফাইল হাতে নিয়ে কাগজ হাতে নিয়ে সুন্দর করে আদবের সহিত বলে না কাপড়টা দইরা মানে স্পিকার বলে না, এই ভিডিও দেখছি যে স্টাইল করে বাপ রে বাপ। এই দাদারে যাইতে দে রে, আঙ্গো কপাল ভালো যে দাদা এই বয়সে দাদাই যে ওয়াজ উঠাইছে। দাদা কি যাইতেছেন গা? ও ফেসাবে ধরছে। ও বালা ভাগ্য অনু টেহা চাই নাই, টেহা চাওয়ার আগে আমি মুখে ধরছিল তোমার কপাল বাবা। কথা কোন ঠিক কিনা? কিছু মানুষ আছে দেখবেন উত্তরবঙ্গে ওয়াজ না পেলে খালি টেহা চাউন যায়, পেশাবের নাম ধরে কথা কয় না, জোরে কথা কয়। রাগ করতেছে, আমি তো আরামে বল এবার বলে ভাওটা লাগিয়ে দেবো না, আরো আরো স্বাধীন ভাবে বল। আজকে আজকে কাহিনী আছে তো বল না, আজকে যদি লম্বা হয়ে যায় থাকতা না ভাই, পিছনের বাইরে দিয়ে কথা কয় না, কতক্ষণ হায় 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 কয় কি রাখবো। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশা। এই মমতাজ বেগম অনেকদিন আগে একটা গান ছাড়ছিল, খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতেছে, ঠিক না? এই বেড়ির এই গানের বিরোধিতা করে আমরা ইসলামের পক্ষে একটা সঙ্গীত ছাইড়া দিয়েছিলাম, অবশ্য মার্কেট পায় নাই, এটা আমার দাম আর বিতে রাখছি। অহন বেড়ি সংসদের নাই দীক্ষা অহন কইতা আমরা গো কম লাগবো। আমরা কি খালি বাড়ি ভাইয়া বন্ধুরে খুব খাওয়াই এই পক্ষে, নাকি খালি মাথা ভাইয়া টুপি দিতাম এই পক্ষে? বেনামাজিরে দীক্ষা নামাজি বানানো, এটাই আলেমদের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। এতগুলো মানুষ কইতাছে না, ও কইতাছে না সোয়াবের আশায় কর না। সুন্নতের পক্ষে না বিপক্ষে? আমরা টুপিদারির পক্ষে না বিপক্ষে? একটু বলেন না, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদের ইমাম মুয়াজ্জিন, মসজিদের ইমাম মুয়াজ্জিন হাত তুলিয়া তোমার জন্য দোয়া করে, বলো আমিন আমিন বন্ধু আমিন আমিন। মুনাজাত শেষ হইলে দোয়া শেষ হইলে দেখা কইরা আবার বলো হযরত জি দোয়া যে চাই। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। হ্যাঁ আমি যাবো গাড়াইতে, আর সকালবেলা মাদ্রাসা ছাত্ররা এবং অনেক রিক্সাওয়ালারা করবো। কালকে একটা হুজুর আইছিল, একেবারে জুতের একটা কথা কয়ে থুয়ে গেছে, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে। এই গানের পক্ষে আল্লাহ খুশি, নবী খুশি, বলি আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিয়া জোরে খালি মাথা পাইয়া হুজুর। সামনের বাবারা চুপ থাকো দেখি, পিছনের বাবারা টুপির পক্ষে না বিপক্ষে? খালি মাথা পাইয়া আছে ভাই, আছে বুড়িয়াটের হুজুর আছে। হ্যাঁ এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরা খালি মাথা পাইয়া হুজুর টুপি। মাশাআল্লাহ। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিল্লা জিল্লা বললে যারা সুন্নত বিরোধী হেদের গোত্রে আগুন ধরবো না ভাই? জোরে কোন আগুন ধরবো না? নারে তাকবীর।
খালি মাথা পাইয়া ডুবি দিতে চায় সবাই খালি মাথা পাইয়া আসান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আসান দিয়া জোরে জোরে আসান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় খালি মাথা পাইয়া মাশাআল্লাহ নারে তাকবীর মুসলমান ভাইরি এদিক সেদিক তাকাবেন না অনুরোধ করব বাজান কোনো দিকে খেয়াল দিবেন না এই পাগলের দিকে একটু নজর দিয়ে কথাগুলি শুনবেন মগজ দিয়ে দিলের কান লাগায় শুনবেন বাজান এবার ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন খ্রিস্টান পাদ্রী মানুষের মন তিক্ত না মিষ্ট তুমি এটা জানতে চাইছো যেহেতু তোমার জানা নাই তুমি এখানে দাঁড়াও আমি ভিতরে যাব আর আসবো এবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ সরাসরি কুতুবখানায় ঢুকে গেছে ও বাজান খাদেম ডাক দিয়ে বলতেছেন হযরত জি আপনাকে প্রথম আমি দেখতেছি আপনি কোন প্রশ্নের উত্তর কিতাব দেখে তারপরে দিবেন এবার ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন বাবারে এই প্রশ্নটা আমার জন্য তেমন প্রয়োজন ছিল না এজন্য অনেক আগে এটা আমি মুখস্থ করে রেখেছিলাম কিন্তু বাজানো সামাজিক অবস্থায় এটার জরুরত মনে করতাম না এই জন্য আমি মেমোরিতে রাখি নাই আজ কেউ তোমাকে পেছে ফানা দিয়েছি খ্রিস্টান ধর্ম যাজক সে চাইতেছে আমাকে লজ্জিত করার জন্য আমাকে বেইজ্জত করার জন্য এজন্য বাজানো আমি কিতাব দেখে আর একটু শিওর হয়ে নিতেছি প্রশ্নের উত্তর যেন গলত না হয় প্রশ্নের উত্তর যেন মন্দ না হয় প্রশ্নের উত্তর যেন ভুল না হয় এই প্রশ্ন করেছে মানুষের পায়খানা তিক্ত না মিষ্ট তিতা না মিডা এটার উত্তর আমার দেওয়াই লাগবে আরে বন্ধু এই কথাটা আমি আপাতত ওলামাদের কাছে জমা রাখলাম দেখেন ইমামে আজম আবু হানিফা উত্তর দিবেন মানুষের মন তিক্ত না মিষ্ট ও বাজান আমি আপনাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে শুনে দেব বাজান আপনাদের অনেকের জানা আছে এই পাগল আব্দুল খালেক শরীয়তপুরীর ক্ষেত্রে রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ কিন্তু বাজান ততই চৌচির হবে আমার বন্ধুগণ আমার বাইরা তত ক্লিয়ার হবে এটা আজকের নতুন স্বভাব নয় এটা হলো বাজান পুরনো স্বভাব এটা আমার আল্লাহর দয়া আরে বাবাজি এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহির জীবনীতে আর একটা করুণ একটা চিত্র আমি তুলে ধরতেছি বাবা ভাই যেহেতু মাদ্রাসার মাহফিল যেহেতু বাজান এলমে দিন শিক্ষাকে কেন্দ্র করে মাহফিল ও বাজান এই জন্য আমি এলমে দিন শিক্ষার বিষয়ে বাজান আমি আগাইতেছি আল্লাহর ভয় আর আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া কেমন করে বাজান যাবেন কোন প্রক্রিয়ায় যাবেন কোন পদ্ধতিতে যাবেন সেই বিষয়ে আমি আলোকপাত করছি এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ আর একটা ঘটনা এরকম বাবা জীবনে শুনছেন কিনা আমি জানি না একটু খেয়াল করে শুনবেন বন্ধু বাজানো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি কুতুবখানায় কিতাব মুতালা করতেছিলেন হঠাৎ করে ওনার বাড়ির গৃহ পরিচারিকা কাজের লোক যৌতুনি ব্যবসায়ী ছিলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি কিন্তু কাপড় ব্যবসায়ী ছিলেন আমার বন্ধুগণ উনি কাপড় বিক্রি করতেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনিও কিন্তু বাজান ব্যবসায়ী ছিলেন ও বাজান চার মাযহাবের চার ইমাম চারজনই কিন্তু ব্যবসায়ী ছিল চার তরিকার চার পীর সাহেব বড় পীর আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন আমার বন্ধুগণ খাজা মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবাজিরা রে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি সহ আমার বাবাজিরা রে চার তরিকার চার বুজুর্গ তিনারও ব্যবসায়ী ছিলেন বাবা আদম থেকে শুরু করে এই পর্যন্ত বাজানো আমার নবী পর্যন্ত
পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ ব্যবসায়ী ছিলেন। আজকে আমার সামাজিক ধর্মনার নায়েবে আমির মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুল্লাহ আলিয়া উনি ব্যবসা করেন। এজন্য অনেক মানুষ বলেন হুজুর দুনিয়াদার হয়ে গেছে। না 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 না, আপনারা অনেকেই হয়তো বা জানেন না, তাম পৃথিবীর মানুষের রিজিকের মধ্যে যত বরকত আছে এর মধ্যে 9 ভাগ বরকতই হইল ব্যবসার মধ্যে, আর 1 ভাগ বরকত হইল অন্যান্য কাজের মধ্যে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ব্যবসা করা লাগবে, প্রতিটি আলেমদের ব্যবসায়ী হওয়া দরকার। কখনো মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করা যাবে না। মানুষ যদি আপনাকে না দেয় আপনি কি করবেন? এজন্য বাজান এখন থেকে বাজান সক্রিয় হওয়া লাগবে। বাজান কোন দিকে কোনো খেয়াল নাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাজান কিতাব মোতালা করতেছিলেন। ইন্ডিমিন টাইম বাড়ির গৃহ পরিচারিকা, বাড়ির চাকর, বাড়ির কাজের লোক ইমাম আজম আবু হানিফার কাছে এসে সালাম দিয়ে বললেন, হযরত জি গুস্তাজি মাফ কিজিয়ে, হযরত বেয়াদবি মাফ করবেন, আপনাকে আমি একটা কথা বলতে আসছি। হুজুর বললেন কি বলতে চাও বলো না। ডাক দিয়ে বলেন, হুজুর গ আপনি কি জানছেন শুনছেন কিনা জানি না, আপনার বাবা কিন্তু হুট করে একটা বাজে সিদ্ধান্ত নিয়েছে। আপনার মা তালাক হয়ে যাচ্ছে, আপনার মা কিন্তু তালাক প্রাপ্ত নারী হয়ে যাচ্ছে। ইমাম আজম ডাক দিয়ে বললেন, কি বলি আমি সন্তান হইয়া জানি না আমার বাবা এই ধরনের সিদ্ধান্ত নিতেছে। আমার মাকে বৃদ্ধ বয়সে আমার মাকে তালাক দিয়ে দিবে আমার জানা নাই। ও বাজান তুমি ভালো করে স্পষ্ট করে বল, খোলা বল বাবা কি হইছে। এইবার বাড়ি গৃহ পরিচারিকা ডাক দিয়ে বলতেছেন, হযরত জি আপনার বাবা আপনার মাকে কেমন জানি এই কথাটা বলি ফেলেছি। আমি আশা করিনি আপনার বাবা এই কথা বলবে, তবে আগের ঘটনা জানা নাই, পরের ঘটনাও আমার জানা নেই। মাঝখানে শুধু আপনার বাবাকে শুনতে বলেছি, আপনার বাবাকে বলতে শুনেছি। আপনার বাবা হুক করে আপনার মাকে ডাক দিয়ে বলতেছি, কথা যদি নাই বলস আমি তোরে টাইম দিয়ে দিলাম ফজর আজান পর্যন্ত তোর কথা কর টাইম। এই ফজর আজানের মধ্যে যদি কথা না বলি, এর ভিতরে যদি ফজর আযান দিয়ে দেয় তোকে তালাক দেওয়া লাগবে না, অটোমেটিক তুই 3 তালাক, অটোমেটিক তুই 3 তালাক হয়ে যাবি। এই কথাটা আমি নিজের কানে শুনেছি। এই কথা শোনার পর আপনার মাও কেমন জানি রাগ করে বলে ফেলেছে, এক ফজর আযান তো দূরের কথা, বেলা উঠে বেলা ডুবে যাবে, তারপর আমি তোমার সাথে কথা বলবো না। বুড়ি বয়সে তোমার কাছ থেকে তালাক নিয়ে বাবার বাড়ি যাবো, তারপরে তোমার সাথে কথা বলবো না। হুজুর এই কথা শোনার পর আমার আর ভাল লাগলো না, আমি আপনার কাছে দৌড়ে আসলাম। ও হুজুর বুড়া বয়সে যদি এইভাবে আপনার বাবা আর আপনার মা একে অপরকে তালাক দিয়ে দেয়, সকালবেলা মানুষ কি বলবে? আপনি এত বড় আলেম, দুনিয়ার বহু মানুষের সমস্যার সমাধান কইরা দেন, কিন্তু নিজের বাপ মার সমস্যা সমাধান করতে পারেন না, মানুষ আপনাকে কি বলবে? ইমামে আজম ডাক দিয়ে বললেন, সত্যি তো বলেছো। আবার ইমামে আজম আবু হানিফা কিতাবখানা বন্ধ করলেন, বন্ধ করে দৌড়ে বাবার কাছে গেলেন। বাবার কাছে যাইয়া ডাক দিয়ে বলেন, আব্বা কি হয়েছে? বসে মাথা গরম করেছ কেন? তুমি বলেছ আমার মা যদি কথা না বলে, এর ভিতরে যদি ফজর আযান দিয়ে দেয়, তাইলে আমার মা 3 তালাক হয়ে যাবে। হুজুর একটু বলেন না, জলদি করে বলেন আব্বা কেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন? বাবা ডাক দিয়ে কয়, যা বলার আমি বলেছি, আমি আর অতিরিক্ত কিছু বলতে পারবো না, যা তোর মায়ের কাছে যা। এবার বাজানো মায়ের কাছে গেছে, ও মা এই বুড়ি বয়সে বুড়া বয়সে তোমরা কি শুরু করেছো? মা কি হয়েছে একটু খুলে বলো না। মা কান্দার ডাক দিয়ে বলে, বেটারি এতদিন আমি তোরে বলি নাই, তোর বাবাই যাবজ্জীবন এই সংসারের মধ্যে আমাকে অনেক সময় অনেকভাবে কষ্ট দিয়েছে, কিন্তু আমি কখনো গুরুকে করি নাই, কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কথা আমি বলবো না। ইমামে আজম বলে, মা আসলে ঘটনা কি খুলে বলো মা। কষ্ট হচ্ছে আপনার? ওই কথাটা কিন্তু ভুলে দেন না। ওই যে
তিতা নামি যা মনে আছে? হ্যাঁ, জম্বো বালা কথা কয় না। ওরে তোমার আমার মনের যখন মিলন ঘটবে, রাত্রি পোহাইয়া সকাল হইবে, শান্তি ছাড়া অশান্তি না লাগিবে। তোমার আমার মনের মিলন যখন ঘটিবে বাবা, তোমার আমার মনের মিলন যখন ঘটিবে। কালকা কই কালকা কই ঠিক, আমি বাদ যাওয়ার পরে কই ঠিক। আল্লাহ কবুল করুন। জোরে কোন আমি এই দেই ঘুমাইছেন কিনা, আবার একটু জাগনা হন, তকবীর দেন। আজকের অতিথিরাও দেখো কি সুন্দর যুবক পোলাপান। অনেক সময় দেখবেন হুদা আলু ভর্তা দিয়ে দুনিয়ার মজা লাগে, আবার অনেক সময় দেখবেন যে গরুর গোস্ত কত দিন দেয় মজা লাগে। আজকের ওয়াজ এরকম হয়েছে, এরকম বালা লাগার কথা আসিল না, কিন্তু বালা লাগিয়া বইছে আর কি। এটা কার খেলা? ওরে বিধির বিধান মানবে যারা, ঠিক কিনা? বিধি তাদের ডাকে দিবে সারা, এই সারা পেয়ে কেউ হবে গৃহ হারা, আবার কেউ হবে রাজ্য হারা। মূলত তারা সবে আল্লাহ নবীর লাগি পাগল পারা, মূলত তারা সবই আল্লাহ নবীর লাগি পাগল পারা। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? তুমি তো খাইয়া কাম নাই, সারা রাত চলবে, আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। এবার আমার বন্ধুগণ, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহর মায় কইতেছে, বেডিগো ভাব তো বুঝেন নাই? দেখবেন যে বেডিটা যদি এমনি দুঃখে দুঃখী হয়ে থাকে, বালা কথা জিগেলে বালা মতন করতে না, আগে কাইন্দা লয় না, তুমি কাইন্দা না, কি হয়েছে কি কই? তোর ভাইয়ের লগে সংসার করতে আছি 40-45 বছর, তোর ভাই দুঃখ দিছে, কোন দিন কয় না। আরে ওয়াজ হলো প্র্যাকটিক্যাল ওয়াজ করতে হইব, কথা কয় না। এবার ইমাম আজম আবু হানিফাও দেখতেছে যে মায় তো দুঃখ হয়েছে, তা আমি একটু জড়িত হই। হ্যাঁ মা, তারপর কখন হয়েছে? আজকে কি লেগে নিচ্ছে? কি কইতাম আমি, তোর ভাইয়ের লাগে আমি সলভ করিনি, বিয়ের বন্ধু কথা কই রে, হঠাৎ করে তোর ভাই কইতেছে কথা কইতে না, আমি কইছি কথা কইতাম না, কইছি না, আমি জোরে কইছি কইতাম না। ফট করে তোর ভাই কইছি কত যদি না কর, বেটির ঘরের বেটি হুইনারা এই না কর ভিতর যদি ফজর আজান পর্যন্ত তোর টাই, ফজর আজান যদি দিয়ালা না কথা করবি, তাহলে তুই অটো 3 তালা তোর লই আমি আর গড় করতাম। ইমাম আজম কয়, মা তুমি কি কইছো? পরে আমিও কইছি ফজর আজান কে বেলা উঠে বেলা বিপদে যাইব, তোর কথা কইতাম না, বুড়ি বয়সে তালাক আমায় ওই কথার উপরে রইছ? কহ আমি এই কথার উপরে রইছি। এই পর্যন্ত আব্বাই তোমার ডাকছে না? না ভাই, তোর আব্বাই ডাক দেয় না, তুমিও গেছো না? আমি তো যাইতাম। দেখবেন যে বেডিরা কিন্তু এক বয়সে প্রথম থেকে দুর্বল, যখন ফোলা মাই হের পক্ষে থাকে তখন হের সিনাটা আরো টানটান হয়ে যায়, তখন স্বামীরে 2 পয়সা দিয়ে গোনে না, কথা কয় না। আরে বেডি মোল্লার উচিলা সিন্নি খা, মোল্লার উচিলা কি কয় জানি, মোল্লার উচিলা সিন্নি ঘাস আর মোল্লারে চিনস না, স্বামীর মারফতে না বাচ্চা পাইলি, কথা কয় না। স্বামীর উচিলা না সন্তান পাইলি, ওহন সন্তান পাইয়া তোর সিনা গেছে টান টান ডাক দিয়ে গাইতাম না তোর। মহিলারা নাই মনে
আশেপাশে ওয়াজ শুনতেছে না? হ্যাঁ, আমগো সমাজে তো জানি না এটা কি মেম্বার না চেয়ারম্যান, আল্লাহ পাক ভালো জানে। হ্যাঁ, ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান। মিয়া ভাই হুন্না রাখ, খালি সেরা গো জুতা ফিটা কইরো না, ইফটিজিং এর মামলার আসামি খালি পোলা ভাঙ্গ কইরো না, এ বেডিয়াতি গো ইফটিজিং এর মামলার আসামি কইরো। মুসলমানের মাইয়া হইয়া কে লিগা বুটার লগে আল্লাহর আইনের সাথে মহব্বত রাখবো না, আল্লাহর ভয়ের লগে কি লিগা রসকস লাগবো না, কি লিগা ঢাকা জিনিস খুইলা রাখবো, মাথার কাপড় মাথায় না দিয়ে আর এক জায়গায় থুয়ে দিব। আর ইফটিজিং এর মামলার আসামি যুবক বানাইবা, যুবক বিচার করার পাশাপাশি এই বাইহা নারীদের বিচারের কাজ করানো দরকার। ঠিক না? যুবকরা কবির লিগে তো শরীর শরীরের দরকার, ঠিক কিনা? হ্যাঁ, হুজুরে কইতেছে দাওয়াত আবারও আল্লাহ বাঁচায় রাখুক। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এতক্ষণ তালে তাল দিয়া এবার ডাক দিয়ে মা যা হওয়ার হয়ে গেছে গা, আমি সন্তান হিসেবে একটা কথা কই মা, ও মা, মা রাগ করা হারাম, আব্বার একটা দাও ডাক দিল একটু তালাকেরই কথাটা ভাঙ্গা জাগা বেডি হন আর যত ফুলা ফুলছে ফুলা না কইতাম না তালাক নিয়ে শেষ বলছে ভাই যাবো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কয় আচ্ছা আম্মা বুঝছি তুই কথা কবি না, ঠিক আছে একটা কথা মনে রাখিস মা, আমি তোর ফেডের আইতে পারি কিন্তু আমার চাইতে বড় পণ্ডিত তুই না। দুনিয়ার সবার বড় বড় সমস্যা সমাধান করি কোরআন হাদিস দিয়া, আর আমার বাপ মার সমস্যা সমাধান যদি না করতে পারি তো আমি আলেম হই না। মা ফজর আজান, আমি তোরে তালাক নিতে দিতাম না, এই আজান ওর আগই বাহিরের আর মায়ের মিলিয়ে দিব আমি। এইবার বেরিয়ে সিটটা ডাক দিয়ে কয় দেখমু কেমনে ভারস। ইমাম আজম আবু হানিফা কয় মা আমি তোর ফেডেতে নিছি, টুপিটা খুলে দিয়া আস্তে করে মাথাটা আগে দিয়া ডাক দিয়ে কয় মা গো একটা ফু দিয়ে দে, আমি যেন তবু বুড়া বুড়ি মিলিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। এবার মাথাটা ফাইটটা দিছে, মাথাটা ফাইটটা দেওয়ার পরে বেডিয়ন ডাক দিয়ে ঠিক আছে ভালো করে কুরমা করে খাইস। ইমাম আজম আবু হানিফা কইতেছে এই দোয়া না তো, তুমি দোয়া করো কথা মিলে, কারণ আমি রেখে আমি এখন তো ভালো সেইটা গেছে গেল। তো যাই হোক মাথা তো দিছে কথা কেন দোয়া তো দিছে। বাজান রে এইবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মার কাছ থেকে দোয়া নিয়ে আমার বন্ধুগণ আমার বাবাদিরা এবার আস্তে করে গরির দিকে নজর দিল। গরির দিকে নজর দিয়ে দেখে গো রাত্রি বাজে আমার বন্ধুগণ 2টা 2:30, পৌনে 3টা, সোয়া 3টা, সোয়া 3টা, আবার 3:30। ও বাজান এখন তাহাজ্জুদের সময় হয়ে গেছে। ইমামে আজম এমনি সার্বক্ষণিক ওযুর মধ্যে থাকতেন, বাজান পবিত্র অবস্থায় থাকতেন বাবা, কিন্তু ওই দিন আবার নতুন করে নয়া ভাবে ওযু বানায় নিলেন। আরে বন্ধু ওযু করিয়া বাজান এতক্ষণ আপনি আমি হেসেছি, এখন দেখেন বাজান কান্নাকাটি করা যায়নি। হাকিকতান এক ফোঁটা চোখের পানি বাজান বানাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো বাজান আল্লাহ মাফ করে দিবে। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে বাজান মারাও যেতে পারি, কারণ কার কখন মৌত হয়ে যাবে বাজান কারো জানা নাই। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এইবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ নয়া ভাবে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কান্নার ডাক দিয়ে বলেন মালিক ও আমার দয়ার আল্লাহ, ও আল্লাহ আমাকে তুমি হিম্মত দাও, আমাকে তুমি ইলম দান করো গো আল্লাহ। রব্বানা রব্বি জিদনি ইলমান নাফিআ ওয়া ফাহমান কামিলা। ও বাজান ইমামে আজম আবু হানিফা দোয়া পড়তেছেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আরে বন্ধু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে
মোনাজাত করিয়া আমার বন্ধুগণ ডুকরে ডুকরে কান দিয়া আল্লাহকে বলেন, আল্লাহ আমি আমার মাকে তালাক নিতে দিব না, আমার বাবাকে আমি আর এই পথে আগাইতে দিব না। ও বাজান আমার বন্ধুগণ নিজ মহল্লায় চলে গেছেন। নিজ মহল্লার মধ্যে যে নিজেদের মসজিদ আছে, এই মসজিদে যে মসজিদের মুয়াজ্জিনের কাছে যাইয়া আজমতের সাথে আদবের সাথে সালাম দিয়া ডাক দিয়ে বললেন, হুজুর আপনি আমার গুস্তাখি মাফ করবেন। ও হুজুর আপনি একটু উঠে যান, আপনি এখন আজান দেন। হুজুর এইবার মুয়াজ্জিন সাহেব উঠিয়া ইমাম আজমকে দেখে ঘাবড়ায় গেছে, কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। ব্যাপার কি হুজুর, আমাদের সমস্যা করলে আমরা যাই, কিন্তু আজকে এত বড় আলেম হইয়া আপনি আমার কাছে আসলেন, হুজুর কিছুই বুঝতেছি না। হুজুর বলেন তো দেখি কি হয়েছে, আপনার কি সমস্যা একটু বলেন না দেখি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ধাঁধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, হুজুর আপনি এখন তাহাজ্জুদের আযান দিবেন। হুজুর মসজিদে আপনি মসজিদের মাইকে আপনি তাহাজ্জুদের আযান দিবেন, আপনার এই আযানের উসিলায় আমার বাপ মা মিলে যাবে, আমার মা তালাক হবে না, আমার বাবারও রাগ আর এরকম কুলাবে না। মসজিদের নববীতে আমার নবীজি মাঝে মধ্যে নিজেও তাহাজ্জুদের আযান দিতেন। বাজান যারা মক্কা মদিনায় গিয়েছেন বাবা, এখনো কিন্তু সোনার মদিনায় তাহাজ্জুদের আযান হয়। ও বাজান মক্কা শরীফে তাহাজ্জুদের আযান হয়। আমার নবীজির ওয়ারিস ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কান্দার ডাক দিয়ে বলেন, হুজুর আপনার এই এক আযানের মাধ্যমে আমার মা উম্মি মানুষ, আমার মা তেমন লেখাপড়া জানে না। হুজুর গো আমার মা মনে করবে এটা তাহাজ্জুদের আযান নয়, এটা ফজরের আযান। ও মা আমার এই মা যখন তাহাজ্জুদের আযানকে ফজর আযান মনে করবে, আমার মায়ের অন্তরের মধ্যে একটা সংকল্প আসবে, একটা চিন্তা আসবে, এতদিন যেই বুড়ার ঘর করলাম এখন আযান মোতাবেক তালাক হয়ে গেছি, যাই হোক শেষ পর্যায়ে আমি আমার স্বামীর কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। তাহাজ্জুদের আযানকে ফজর আযান মনে করিয়া আমার মা যখন বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসবে, তখন তো আমার মার তালাক হবে না, আমার মার কথা বলা হয়ে যাবে। বাজান ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলে আর হুজুরের দিকে তাকায় তাকায় কান্দে। হুজুর বলে, ইমাম হুজুর গো, ওগো জগৎ বিখ্যাত বড় আলেম, আপনি মার জন্য এত দুর্বল, আপনি এইভাবে কাঁদেন কেন? ইমামে আজম ডাক দিয়ে বললেন, মুয়াজ্জিন আমি যত বড় আলেম হই না কেন, এই বড় আলেম হওয়ার পিছনে আমার মায়ের অবদান বেশি, আমার মায়ের দোয়া বেশি। বাজানো মা বাপ যার দুনিয়ায় নেই তার মতন বড় দুঃখের কেউ নেই, মা যার দুনিয়ায় নাই গো তার মতন বড় অভাবের কেউ নেই। আমার বন্ধুগণ বাবা যার দুনিয়ায় নাই তার মতন বড় অভাবের কেউ নেই। এ বেলাবাড়ি এলাকার বাপ ভাইরা, দিদমারির বাপ ভাইরা, এই নামুরির পার এলাকার বাপ ভাইরা, ওলামা পার বাপ ভাইরা, বাজানো এই মাহফিলে যারা এসেছে, মা এমন এক সম্পদ, এই মা যার দুনিয়ায় নাই তার মতন বড় দুঃখিয়ার কেউ নেই রে বাবা। আমি আপনি অনেক সময় মাকে ভুলে যেতে পারি, আমি আপনি অনেক সময় বাবা সানকে ভুলে যেতে পারি, কিন্তু আমার আপনার মা বাপ কোনদিন আমাকে আপনাকে ভোলে না। এক মিনিট আমি কথাটা বলে দিই, যুবক রে যুবতী রে, কোন মায়ের তুই পুরি কুইয়া গালি দেস, কোন বাপরে তুই পুরা কুইয়া গালি দেস, দেখ দেখি বাজান কার মা বাপ জানি কবর থেকে কান্দার বলে, বেটারে বেটি রে মা ভুলে গেলি
আমাদের জন্য কান্নাকাটি করলি না ও বাবা কবরে এসে খবর পাইলাম আমার কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য দুনিয়ার জমিনের উপরে কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য দোয়া করে ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবরে যাব আল্লাহ মাফ করে দিবে আরে বন্ধু কেউ যদি চলে যেতে দিবেন গো কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা তবে একটা কথা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারি বাজারে কসম করলে কাফারা দেওয়া লাগবে না আমার গা থেকে এখনো মদিনার গ্রাম পাবেন বাবা যেহেতু গোটা রমজান মাস আরো কয়েকদিন আমার বন্ধুগণ বেশি আমি সোনার মদিনায় আমার বন্ধুগণ আমি ছিলাম সোনার মদিনাতে ঈদ করে এরপরে আরো কয়েকদিন পরে বাংলাদেশে আসি লাগাতার এই কয়েক বছর যাবত সোনার মদিনাতে আমার থাকতে হয় মদিনাতে আমার ঈদ করা লাগে আর বাবাজি একদিকে মদিনার পাগল আর একদিকে মুসাফির বান্দা আর একদিকে বাজানো যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো অবাজান মাদানী মেজবতের হাত এই হাত লাগতে লাগতে আমার নবীজির হাত পর্যন্ত লাগানো বাজানো এই হাতের সাথে আপনি হাত উঠাইয়া মা বাবার জন্য দোয়া করে যাইবেন বাবা এখন আপনি যাইয়া কি করবেন হয়তো বা আপনি ঘুমাইবেন নতুবা আগামীকালকের কর্মসূচি সাজাইবেন এমনও হতে পারে বাজান আজকের রাত্র আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র হতে পারে বাবা তাই বলি বাজান এই পাগলের সাথে মুনাজাত করে যান আল্লাহ পাক সম্মান বাড়ায় দিবে আমার দিল বলে আজকে দোয়া কবুল হবে বাজানো এই জায়গায় আমি আপনি গুনাহগার হতে পারি কে যেন নেককার বান্দা ওলি আল্লাহ হয়ে বসে আছে এই নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রাম পাচ্ছি বাবা আজ আমি বলেছি বাজানো এই এলাকায় আসলে হাফেজ বজলুর রহমান রহমাতুল্লাহি আলাইহি যারে আমি পাইতাম আজ তিনি কবরের মাটিতে বাজানো আমারে দেখলেই ধরে ধরতো মাথায় হাত রেখে বলতো মিয়া সাবো ওগো মাওলানা ওগো মৌলবী আমনের বয়ানের মধ্যে কেমন জানি একটা রুহানিয়াত আছে আপনার গলাটার মধ্যে মাওলা পাকের একটা আলাদা ইশক পাওয়া যায় ও বন্ধু এটা আমার মাওলার দয়া এইভাবে হযরত জি দোয়া করতেন আজ তিনি নাই গো বাজান আজ তিনি নাই আমি আপনিও একদিন দুনিয়ায় থাকবো না কেটা কোন দিন মারা দিই বলা যায় না তাই বলি বন্ধুরে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা আবার বলছি নাকটার মধ্যে বলি আল্লাহর গান আসতেছে এই জায়গায় কে জানি বলি আল্লাহ হয়ে বসে আছি কারো যাওয়া দেখে বাজানো কেউ যাবেন না যেহেতু ওনার কবরে আপনি যাবেন না আপনার কবরে আপনি যাবেন এই জন্য বুজুর্গরা বলেছেন মান আরাফা নাফসু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের চিহ্ন সে আমার আল্লাহরে চিনল যে নিজের চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নাই কথা বলেন ঠিক না ব্যাঠি এরে বাগান মাকে কেন তুমি আমি বুড়ি বলিয়া ভিন্ন করিয়া দিলাম তোমার আমার মা তো কোনদিন তোমার আমারে ভোলেনি ও বাজান আমি 2 মিনিটে শুধুই কথাটা বলে দিই বাবা যে কথার প্রেক্ষাপটটা এইরকম কোন কবি বলেছেন বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝোলে তার বুকে তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখী বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশু পক্ষী না জানিতে জানে তাহার মায় কথা বলেন ঠিক না ব্যাঠি এই আদিতবাড়ি থানার লালমনিরহাট সদর থানার হাতীবান্ধা থানার ওই পাটগ্রাম থানার অনেক ছেলেদের সাথে বাজানো বিদেশের বাড়িতে আমার সাথে দেখা হয় প্রবাসী জীবনে বাজান আমার সাথে তাদের অনেক কথা হয় ও বাজান আমার বন্ধুগণ আমার ভাইরা অনেক ছেলে মেয়ে আমরা মনে করি ঢাকার বাইরে আসি মা তো লালমনিরহাট আছে আমি তো দেশের বাইরে আসি আমার বিপদের খবর সুখের খবর মা তো আর জানবে না এই কথাটা
এই ধারণাটা ভুল। কেমনে ভুল দেখো বাজান, আমি 1-1.5 মিনিটে বলে দিই। ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে তোমরা শুনিয়া থাকতে পারো, তারপরও আজকে আমি বাস্তব প্রেজেন্ট হইয়া, হাজির হইয়া, উপস্থিত হয়ে সরাসরি কথাটা বলি। কেমন রে বন্ধু, একজন ছেলে সিঙ্গাপুর প্রবাসী, আমার এলাকার পড়োশী প্রতিবেশী, অবাজান মা বাপ খরচা খালি করিয়া সাংসারিক লাইফ ডেভেলপার আশায় বেটা মাসুদকে সিঙ্গাপুর পাঠাইলো। 1.5 মাস মায়ের সাথে যোগাযোগ ঠিক ছিল বাবা। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, দেখ রে যুবক, কোন মায়ের তুই আমি ভুলিয়া যাই, মা বাবার কবরটাও জিয়ারত করার সময় পাই না। দুনিয়ার চাকরি আমারে পাগল বানাইলো, মা বাবার কবরটাও জিয়ারত করার সময় দিল না। আরে বন্ধু, 20 দিন যাবত মায়ের সাথে বেটা মাসুদের আর কোন কথা হয় না। মা জননী পাগলের মতন হয়ে গেছে। ভাইরা, আমার মাসুদ ভাইয়ের ছেলে 6-7 বছর হবে। এই ছেলেটা দাদুর চোখের পানি মুছায় দিয়ে বলে, দাদু ভাই তুমি এইভাবে কান্দো কেন জানতে চাই। এবার আমার বন্ধুগণ দাদি কান্দার বলে, দাদা ভাই তোর আব্বারে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই 20 দিন ধরিয়া তোর বাবার সাথে আমার কোনো যোগাযোগ নাই, এজন্য আমার বড্ড খারাপ লাগে। ও দাদা ভাই, তোমার আব্বা কি বাড়িতে ফোন দেয় না জানতে চাই। এবার নাতি ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই আব্বা আগের মতন অত লম্বা কথা বলে না, ফোন ঠিকই দেয়, তবে দাদু ভাই আব্বা টাইমটা চেঞ্জ করছে। তুমি আর দাদু যখন ঘুমাও এই নীরব সময় আব্বা আম্মার কাছে ফোন দেয়, 2-1 মিনিট কথা বলে মোবাইলটা রেখে দেয়। আব্বার কথার মধ্যে কেমন জানি দুঃখের ছাপ পাই। এবার দাদি ডাক দিয়ে বলে, দাদু ভাই তুমি পারবানি, আর যত রাত্র হোক না কেন তোমার আব্বা যদি ফোন দেয় এই মোবাইলটা তুমি আমার কাছে এনে দিবা। তোমার মা যদি বাধা দেয় তোমার মাকে বলে দিও তোমার আব্বার কাছ থেকে আমি কোনো কিছু চাইবো না, আমি শুধু জানতে চাইব বেটা তুমি কেমন আছো, ও বাবা তোমার শরীরটা কেমন। বাজানদের নাতি ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই অবশ্যই আমি এটা পারবো। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, বাবা দেখ ভাইয়া কোন মায়েরে তুই আমি ভুলে গেছি, কোন বাবার তুই আমি বলে এসি, অথচ মা বাপ বলতে পারে না সন্তানকে। ঠিকই যখন মাসুদ ভাই রাত্রে ফোন দিল, গভীর রজনীর ফোন পাইয়া বিবি যখন কথা বলতেছি, মাসুদ ভাইয়ের ছেলেটা আস্তে করে মোবাইলটা মার কাছে থেকে নিয়ে দাদুর কাছে নিয়ে গেল। দাদু বাজান ছেলে মাসুদ ভাইয়ের মা মোবাইল পাইয়া মনে হয় যে ছেলেরে পাইছি, একবার মোবাইলে চুমা দেয়, আর একবার মোবাইল বুকে ধরে, আর ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে বলে, আব্বু বলো বাবা তোমার শরীরটা কেমন, বাবা তোমার শরীরটা কেমন। মাসুদ ভাই যখন মায়ের কণ্ঠ থেকে কান্নার আওয়াজ পায়, মাসুদ ভাই ডাকছি বলে, মা গো আগে তুই বল মা তুই কেমন আছিস, ও মা তুই কান্দিস কেন। এবার মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে বলে, বেটারে আমি তোর কাছে জানতে চাই বাবা, আজকে 20 দিন যাবত তোর সাথে আমার কোনো কথা নাই, বাবারে তুই আমার সাথে কেন কথা বলস না। 20 দিন আগে তোরে নিয়ে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি, বল না বাবা তোর শরীরটা কেমন। মাসুদ ভাই বলে, মা আগে তুমি বলো তুমি আমার নিয়ে কি খারাপ স্বপ্ন দেখেছো। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, বেটা রে আমি তোর নিয়ে স্বপ্ন দেখছি, ও বাবা তোর 2টা পায়ের একটা পা ভাঙ্গিয়া গেছে, এই ভাঙ্গা পায়ে ব্যান্ডেজ বাঁধা, বাবার এই ভাঙ্গা পাটা ঝুলে রাখছে, ও বাবা এই ভাঙ্গা পা টানা দিয়া বান্ধা রাখছে, বাবা তুই কর্ম করতে পারস না, বিরহ বেদনায় যন্ত্রণায় আব্বু আম্মু বলে চিৎকার করি, বাবা তুই বল বাবা তোর শরীরটা কেমন, আসলে তুই কেমন আছিস। এইবার মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, আম্মু আসলেই তো আমি 20 দিন ধরিয়া পঙ্গু হয়ে পড়ে আছি, ও মা এই পঙ্গু হওয়ার খবর তো আমি কাউরে জানাই নেই, এমনকি বিবিরও জানাই নেই, কাউরে বলি নেই। মা গো তুই জানলি কেমনে, মা তোর কাছে কে এই পাও ভাঙ্গার খবর বলল। মা ডাক দিয়ে বলে, বেটা রে
শুন, তোর মহাব্বতের নারের তারের সাথে আমার মাওলা পাকের দয়ার বরকতে আমি মায়ের মহাব্বতের নারের তারের সংযোগ রয়ে গেছে রে বাবা। বাবা তুই যত দূরেই থাকস না কেন, তোর বিপদের খবর আমার আল্লাহ আমার অন্তরে ঠিকই জানাই দিছি। ও বাবা তুই বলতো বাবা কেমন করে তোর পাও ভেঙেছে? এবার মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা গো আমার পাও ভেঙেছে এইভাবে মা, আমি দুতলায় ওজনদার বস্তু মাথায় নিয়ে আমি নিচতলা থেকে দোতলায় যখন উঠতে গেছি আচমকাত আমার পা পিছলে পড়ে গেছি। মা গো আমার পায়ের হাঁটুর হাড্ডিটা ভাঙিয়া গেছে। ও মা এই কথা মা শোনার পর ডাক দিয়ে বলে, মা বাবারি লাগবে না আমার সিঙ্গাপুর থাকা বাবা। বাবা সিঙ্গাপুরের টাকা আমারে মা কইয়া ডাক দিবে না। সোনার বেটা আমার তুই দেশে আয়, বেটা আয়, তুই বেঁচে থাকলে অনেক অনেক শান্তি হবে। বাবা তোর এই টাকা কামাই করা লাগবে না। বাজান এই হলো মা। আরে বন্ধু আমি দেখতেছি অনেক যুবক চোখের পানি ছেড়ে দিয়েছেন, অনেক মুরব্বী কাঁদতেছি। বাজান এই বয়ান সবার অন্তরে মুতাআসসার প্রভাব বিস্তার লাভ করবে না, অবাজান রেখাপাত করবে না। তবে আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। সেই ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, মুয়াজ্জিন সাহেব আপনি আজান দিয়ে দেন। আমার মা বুঝবেন এটা কিসের আজান, আমার মা মনে করবে এটা ফজর আজান। অবাজান মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বললেন, হুজুর ঠিক আছে আমি আজান দিতেছি, সমস্যায় কোনো সমাজে কোনো সমস্যা হলে আপনি দেখবেন। ইমাম আজম আবু হানিফা বললেন, হ্যাঁ আমি দেখব। এবার বাজার আমি বলবো, তবে এই সময় এই গভীর রজনীতে যখন আমার বন্ধুগণ হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, মানবাধিকার কোর্টের দরজা বন্ধ, ভাইজান এই গভীর রজনীতে আল্লাহর রহমতের কোর্টের দরজা খোলা, ক্ষমার কোর্টের দরজা খোলা। এই জিলহজের চাঁদের রাত্রিতে বাজান যেই হাতটা দিয়া বারবার কাবা দড়ি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত ম্যাক্সিমাম রাত্র দিন শত শত মানুষ নিয়ে কান্নাকাটি করে মুসাফির হালত নিয়া। ও বাজান এই হাতটা আমি 2-3 মিনিট 5 মিনিটের জন্য আপনাদের কাছে আমি আমার বন্ধুগণ বিছাইলা, আমার মনের একটা একেন আছে বাজানো জিন্দগিতে লালমনিরহাট জেলায় এই আদিতমারি থানায় আমি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান কখনো কোনোদিন দিনের জন্য হাত বিছাইয়া বাজান আমি খালি হাতে আসি নাই। আল্লাহ পাক আমার বন্ধুগণ কম বেশ আপনাদের দোয়ার বরকতে দিনী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মিলাই দিয়েছে। আজও বিশ্বাস করে মিলাই দিবি, পারলে দিবেন না পারলে না দিবেন, কিন্তু বাজান আমি ছোট্ট আকার একটা আবদার করব। এই জিলহজ মাসের চাঁদে ও বাজান এই রজনীতে এই হাতটা কাবা ধরা হাতে 30 পারা কোরআনকে মহাব্বত করে আমি দেখতে চাই। এমন কোন সোনার চান যুবক বন্ধু আছেন নাকি? এমন কোন বাজান আছেন নাকি? এমন কোন ব্যবসায়ী, এমন কোন চাকরিজীবী আমার বন্ধুগণ কোরআন শরীফের পারাকে মহাব্বত করে এক পারা কোরআনকে ভালোবাসিয়া 1000 টাকা নগদ আমার হাতে দিবে, 500 খান টাকা আমার হাতে নগদ দিবে, আমার এই হাতের ছোঁয়াটা লাগাইবেন। বাবা আছেন নাকি এমন কোন দরদি?